অনেকদিন পর দাদুর বাড়িতে এসেছি। কোথায় তুমি? কোথায়? ফাইনালি দাদু এসে গেছে, এসে গেট খুলছে দাদু। আর দাদুর সাথে মিট করব। দাদু একাই থাকে ঘরে। কেমন আছেন আপনি? ভালো না, দেখছেন না শরীরের অবস্থা। তো কি একদম। খেয়েছো কি দুপুরে? ওই নার্সিং হোমে ছিলাম, আবার ওখান থেকে বেরিয়ে বাড়ি এসে এই শরীর খারাপ, এই করে করে আসছে এখানে পড়ে। তো ছেলে কোথায় তোমার? ছেলে ছেলে আমার কাছে নাই কেউ কিছু। তুমি একাই আছো এখানে? হ্যাঁ, তো এই মানুষটা এখানে একাই আছে এই বাড়িতে। চলো দেখি তোমার ঘরে। তো এই এত বড় বাড়ি, এই মন্দির, কিন্তু এই একা মানুষ থাকে এখানে। তো একাই থাকো তুমি? হ্যাঁ, রাত্রে একাই থাকি। আর ওই ওই ছোট হয়ে থাকে পর্ণশ্রী, হ্যাঁ, ও ওই এসে আমাকে একটু রান্না করে দিয়ে চলে যায়। রান্না করে দিয়ে যায়। তা তোমার প্রবলেম কি আছে এখন? এখন প্রবলেম তো শরীরে নানান রকমের প্রবলেম। 100 বছর বয়স হয়ে গেছে। হুম, এখন তো এটা তো হতেই পারে। এখন এইভাবে চলছে আর কি। তো তোমার কি কোনো আর্থিক সাহায্যের দরকার? দরকার তো। তো আপনারা দেখছেন এই মানুষটার খুবই আর্থিক দিক থেকে দুর্বল মানুষটা। আজকের 100 বছর বয়সে এই বাড়িতে একাই থাকে উনি। রাত্রিবেলা করে মেয়ে মাঝে মাঝে আসে, রান্না করে দিয়ে যায়। তো একাই আছে মানুষটা। যদি পারেন আপনারা হেল্প করতে কিছু, তো এই মানুষটাকে কিছু হেল্প করবেন। তো আমার তরফ থেকে এই 10 টাকা আমি দিচ্ছি। এই 10 টাকা মানে 10 টাকা, এটা 10 টাকা না। এটা যদি আপনারা অন্তত 100 জন মিলে 10 টাকা করে দেন, টাকাটার অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি দাঁড়াবে, তাই তো কাকু? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো মানুষ হয়ে মানুষের হেল্প যদি করতে চান, এই বয়স্ক মানুষটা 100 বছর ওভার হয়ে গেছে, যদি মনে হয় কিছু হেল্প করতে চান, তাহলে এনাকে কিছু আর্থিক সাহায্য করবেন আপনারা। আমি এনার স্ক্যানার নাম্বারটা পাঠিয়ে দেবো। আপনার কি অনলাইন নাম্বার আছে? কিসের নাম্বার? অনলাইন যেখানে টাকা পাঠানো যাবে? না। তাহলে আপনারা যদি আমাকে টাকাটা পাঠান, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমাকে যদি টাকাটা দেন, আমি এনাকে এসে দিয়ে যাব, এইটুকু আমি কথা দিতে পারি। কাকু ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অনেকটাই বয়স হয়েছে জানি, তারপরেও নিজের খেয়াল রাখবেন। আমার নাম্বার দিয়ে গেছিলাম, মনে আছে? ওই কাকুকে দিয়ে গেলাম। খেয়াল নেই আমার তাহলে আমি লিখে দিয়ে যাবো আর একবার। নাম্বারটা। হ্যাঁ, আমার নাম্বারটা লিখে দিয়ে যাচ্ছি। কোনো আপদ বিপদ হলে আমাকে ফোন করো একবার। ও ওই ওই বাড়ি বসে? হ্যাঁ 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 হ্যাঁ, নাম্বার দিয়ে গেছিলাম। ওই বাড়িতে আছে, আমি আনি না। ঠিক আছে ঠিক আছে, ফোন করবে অসুবিধা হলে। হ্যাঁ, আমি আসি আজকের। হ্যাঁ, হ্যাঁ। ভালো থেকো তুমি। হ্যাঁ, টাটা। ঠিক আছে। তো এনার পায়ে তো নমস্কার করে আপনাদের দেখাতে পারলাম না, এই এনার পাটা দেখিয়ে দিলাম। এই নমস্কার করে নিলাম এনাকে। ইনি একটা ভগবানের তুল্য একটা মানুষ। আজকের 100 বছর পার হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ওনার মধ্যে অনেক শক্তি আছে। এখন শক্তি আমার ওই মা। মা। ঠিক আছে। বুঝতে পারছেন মানুষের জীবন কোথায় নিয়ে যায়? আজকের 100 বছর পার হয়ে মানুষটা এই বাড়িতে একা থাকে, এই খাটে একা শোয়। বাড়ি আছে কিন্তু কোনো মানুষ নেই। তো মানুষের জীবনটা বাইরে থেকে দেখলে যেরকম লাগুক না কেন, ভেতর থেকে জীবনটা অনেকেই কষ্টকর হয় মানুষের। আমরা ভাবি আমাদের হয়তো অনেক প্রবলেম, অনেক কষ্ট। তাহলে ভাবুন তো এই 100 বছরের পরে মানুষটা এই ঘরে একা থাকছে, কতটা কষ্টকর। জাস্ট যারা ভাবেন না যে জীবনে আর কিছু নেই, মরে যাব। তো এই ওষুধগুলো ওনার আমি আজকে নিয়ে যাচ্ছি। যদি আপনারা কেউ এই ওষুধগুলো দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি একটা খাম নিয়ে যাচ্ছি, দরকার পড়ে এই দুটো ওষুধ এনার চলছে।